ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 12ই মার্চ 2026 এবং বাংলার 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:34 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:27 ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:44। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:32 ও 30 সেকেন্ড থেকে সকাল 11:20 এবং বিকাল 3:17 ও 31 সেকেন্ড থেকে বিকাল 4:05 ও 1 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহু কাল থাকছে দুপুর 2:20 থেকে দুপুর 3:29 ও 24 সেকেন্ডের মধ্যে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 30 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে এই শুভ সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। এতে আপনার কাজ ঠিকঠাক সম্পূর্ণ হবে। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এরপরেই আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষতম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আজ সকালের দিকে অর্থ উপার্জনের তুলনায় সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন, তবে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে এ নিয়ে আলোচনা করলে কিছুটা সুরাহা পাবেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন আজ। মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিদেশ যাত্রার জন্য আগ্রহী হতে পারেন। আপনার ভালো কাজের জন্য কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় আপনার মানসিক চাপ বাড়বে। প্রেমে একটু কষ্ট বাড়তে পারে, তবে পুরনো প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেকটা আনন্দ প্রাপ্তি করতে চলেছেন। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে। সন্তানের কাজের সাহায্য হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে নজর দিন। আজ আপনার সন্তানের
ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিছুটা সময় বিনিয়োগ করতে হবে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে নজর দিন। বন্ধু সমাগম আপনি আনন্দ লাভ করতে পারবেন। আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে। কোমরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না, চিকিৎসা করান। অতিরিক্ত রাগ আপনার শরীরের পক্ষে মোটেও ভালো নয়। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার সময় ভালো আসতে চলেছে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তাই আগে থেকে সাবধান থাকুন। আপনার দম্পতিদের মধ্যে কোনো গোপনীয় কথা কাউকে প্রকাশ করবেন না, সে আপনার সুযোগ নিতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে, এতে আপনার এবং আপনার পরিবারের মন খারাপ থাকবে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে। যারা নিঃসন্তান দম্পতিরা রয়েছেন তাদের জন্য আজকের সন্তান স্থান শুভ, অর্থাৎ ভালো খবর আজকে পেতে চলেছেন। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলে সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে। সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে, তবে শিগগির চিকিৎসা করান, না হলে অনেক কষ্টে ভুগতে পারেন। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে, তবে নিজের প্রিয়জন ছাড়া অন্য কারোর কাছ থেকে দামি উপহার আজ না নেওয়াই আপনাদের পক্ষে ভালো হবে। সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোনেদের মধ্যে অশান্তি বাঁধবে। কপালে অপমান জুড়তে পারে। ব্যবসার ভালো যোগাযোগ আসতে পারে। যারা ব্যবসা বাড়াতে চাইছেন তারা অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। যারা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য নতুন কোনো কাজের সন্ধান আপনারা পেতে পারেন। কোথাও আপনার নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 48, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন পোখরাজ, শুভ রং হলো হলুদ। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।